আজকের বিষয় ছিল ফুয়েল সাপ্লাই সিস্টেম। ফুয়েল সাপ্লাই সিস্টেমটা হচ্ছে কি গাড়ির একটা প্রধান অংশ নাকি? জ্বালানি ছাড়া গাড়ি ইঞ্জিন কখনো স্টার্ট হবে না, হবে না। জ্বালানি যেখানে থাকবে বা যেখানে পুরানো দরকার কোনো কিছু সেখানে অবশ্যই বাতাসের প্রয়োজন হয়, হয় না? বাতাসের সাহায্য ছাড়া কখনো কোনো অগ্নিস্ফুট হবে না। আচ্ছা, আমরা এই ডায়াগ্রামটা তৈরি করছি ফুয়েল সাপ্লাই সিস্টেম। তো ফুয়েল সাপ্লাই সিস্টেমের শুরুর একটা অংশ হচ্ছে কি ফুয়েল ট্যাঙ্ক। এখন আসা যাক ফুয়েল ট্যাঙ্কটা আসলে কি, ফুয়েল ট্যাঙ্কটার কাজ কি। শুধু ধারাবাহিকতায় আমরা চিত্রগুলো বুঝলাম তা কিন্তু হবে না, হবে? ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে জ্বালানি সরবরাহ করে বা সংরক্ষণ করে রাখার মাধ্যম। এখানে জ্বালানি থাকবে, স্থায়ীভাবে থাকবে, তারপর বাকি কার্যক্রম করা হবে। এখানে আছে ফুয়েল ট্যাঙ্ক দিয়ে আছে ফিল্টার একটা, পাম্পের সঙ্গে কি আছে ফিল্টার। এখন ফিল্টারের কাজ কিছুক্ষণ আগে বলা হয়েছে এবং তারপর পরেই স্যার এসে কি করছে, এটা হচ্ছে ফুয়েল ফিল্টার। ফিল্টারের কাজ হচ্ছে বিশুদ্ধ করা, পরিষ্কার করা, হোক সেটা এয়ার ক্লিনার ফিল্টার, হোক ফুয়েল ফিল্টার, হোক ওয়াটার। যদি ওয়াটার হয় তাহলে পানি বিশুদ্ধ করে, যদি ফুয়েল হয় জ্বালানি পরিষ্কার করে, যদি বাতাস এয়ার ক্লিনার হয় বাতাস একটা জানলে সবগুলা। ওকে, এবার পাম্পের কাজ হচ্ছে কি সরবরাহ করা। এই পাম্পটা লো প্রেসারে সরবরাহ করতেছে ফুয়েল ফিল্টারে। আবার ফিল্টারের কাজ আসে। ফুয়েল ফিল্টার মানে কি করতেছে, ফুয়েল বিশুদ্ধ করে। এবার ফুয়েল পাম্প, এখানে লেখা হয়েছে ফুয়েল পাম্প। আমি ইতিপূর্বে বলছি যে ফুয়েল পাম্প তিনটা বলতে পারবো, একটা হচ্ছে ফুয়েল পাম্প, একটা হচ্ছে ফুয়েল ইনজেকশন পাম্প, আর আরেকটা হচ্ছে ফুয়েল ইলেকট্রিক পাম্প। এখানে কয়টা? তিনটা। ফুয়েল পাম্পটা ম্যানুয়ালে চলতেছে, ফুয়েল হাই প্রেসার পাম্প ইলেকট্রিক দ্বারা চলতেছে, ঠিক আছে? ইলেকট্রিক পাম্প ওটা সঠিক ইলেকট্রিক মাধ্যমেই চলতেছে, বোঝা গেছে? ওকে, তারপরে আসা যাক এই লাইনটা, এই লাইনটা আমরা আঁকছি ছবিটা, এটা হচ্ছে কি হাই প্রেসার পাইপ লাইন। অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী এটা পাইপ, যাতে যতই পরিমাণ প্রেসার ক্রিয়েট হোক না কেন লিক না করে। ওকে, এখানে যাচ্ছে এই জ্বালানি অতি দ্রুত এবং অধিক পরিমাণ যাওয়ার ফলে ইঞ্জিন সেই পরিমাণ জ্বালানি খরচ করতে পারে না। আমাদের রিটার্নিং লাইন দিয়ে আবার কোথায় আসতেছে, রিটার্নিং লাইন দিয়ে ট্যাঙ্কিতে। আবার বলবো স্যার এই লাইনটা আবার এখান থেকে যা আসছে, এই লাইনটার পরে আসি, এই ফুয়েল পাম্প থেকে আবার যাচ্ছে কোথায়, ইনজেক্টরে। কোথায় যাচ্ছে, ইনজেক্টরে। এবং একজন আবার ইনজেক্টরের কাজও বলে ফেলছে অলরেডি। ইনজেক্টরের কাজটা কি, জ্বালানি বা ফুয়েল স্প্রে করা। আমরা যদি হাত কাটি শীতকালে দেখা যাচ্ছে কুয়াশা বোঝা যায়, যায় না, কিছুক্ষণ ধরে থাকবা, ধীরে 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 বোঝা যায়। যেমন ঘাসের উপরে শিশির বিন্দু পড়ে থাকে না, এইখানে গেছে, এইখানে আসা যাক। তারপর ব্লু পিলার, ব্লু কাজ আমি বলছি। ব্লু পিলার কি করতেছে, তাপমাত্রা তৈরি করতেছে বা আগুনের অগ্নিশিখা তৈরি করতেছে, লাভা। একটা উদাহরণ দিচ্ছি, কামার যখন কোনো লোহা বা কাচকে গরম করে কি হয়, আগুনের লাভা হয় না? এই লাভায় যদি কোনো কিছু কাগজ বা কোনো কিছু দেওয়া যায়, শুকনো ফস করে আগুন ধরে না? তাহলে এখানে কি জ্বালানি দিচ্ছে, আগুন ধরে যাচ্ছে, যাচ্ছে না? তারপরে এখানে যে ইনজেক্টরটা জ্বালানি খরচ করতেছে, করার পরে বাকি থাকতেছে না, বাকি এই লাইন দিয়ে চলে আসতেছে। ওকে,